বিড়াল ঘুম থেকে উঠেই ব্রাশ নিয়ে দাঁত মাজে? কি ব্রাশে দাঁত মাজে না কুকুর বিড়াল? ওরা করে না, তাই না? তা করে কারা? মানুষ করে। আচ্ছা, আপনার কি জানেন যে সকালবেলা উঠে কুকুর বিড়াল ভগবানকে প্রণাম করে? করে না? ও করে না, তাহলে করে কারা? সব মানুষ করে? এখানকার কথা না, এখানে যারা করে বলেই তো এসেছে। এর বাইরে যারা আছে, অনেক মানুষ আছে করে কি ভগবানকে উঠে প্রণাম করে। আর তারা কারা? কুকুর বিড়াল প্রণাম করে না, আপনারা নিজের মুখে বলেছেন। তাহলে মানুষ যদি প্রণাম না করে তারা কারা? আমি কিন্তু বলিনি, হ্যাঁ আপনারাই বলেছেন, আমার কোনো দোষ নাই। তাহলে কি হরিনাম কোথায় হয় না? ভাগাড়ে, তাই না? হ্যাঁ, সকলে এক জায়গায়, আমরা যেখানে যেখানে এটা বলি সব জায়গায় একই কথা বলে, হরিনাম কোথায় হয় না? ভাগাড়। আচ্ছা, তাহলে যার বাড়িতে হরিনাম হয় না সেটা কোন জায়গা? নিজেদের কথায় নিজেরাই পড়ে যাচ্ছে। ভাগাড় সেই জায়গাটায় যেখানে হরিনাম হয় না, কিন্তু যার বাড়িতে হরিনাম হয় না তাহলে ওটাও, যার মুখে হরিনাম হয় না ওটাও, তাহলে এটা না। এই আনন্দে বলে দিলাম ওটা ভাগাড় না। ভাগাড় হতে দেব কেন? ভাগাড় হতে দেব কেন? ওই জায়গায় ফুল গাছ লাগাবো, ফুল ফুটবে, সৌরভ হবে, মৌমাছি আসবে, গোবিন্দ সেবা হবে, তবে তো ওই জায়গা বৃন্দাবনে। জয় জয় জগন্নাথ সচিদানন্দ, জয় জয় জগন্নাথ সচিদানন্দ, ত্রিভুবনে করে যাহার চরণ বন্দ, ত্রিভুবনে করে যাহার চরণ বন্দ, নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, ওই নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, ওই নদীয়ান গদে দণ্ড কমণ্ডলু, ওই নদীয়ান গদে দণ্ড কমণ্ডলু, নদীয়ান গদে দণ্ড কমণ্ডলু, ওই নদীয়ান গদে দণ্ড কমণ্ডলু। হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, করোনায় আর গন্ডগোল, হরি বল হরি বল। করোনায় আর গন্ডগোল, হরি বল হরি বল। আপনারা তালি বাজাচ্ছেন কিন্তু মনটা আমার খারাপ। অনেকেই তালি বাজাচ্ছেন, হরিবোল বলছেন, কিন্তু কেউ আবার বলছে নিমাই করিস না আর গন্ডগোল, কুকুরটাকে ছেড়ে দে না। নিমাই বলে, ওরে পোশাকটা আলাদা, মানুষ তো এক রে, ওরও ভিতরে যেই আত্মা আমার ভেতরেও সেই আত্মা, তাহলে ও কি করে হলো? ও কুকুর, তুমি মানুষ, কিন্তু আত্মা এক। তাকে কোনোদিন ছাড়া যায়? আমি তাকে কোলে নিয়ে বাড়ি যাব। জয় জয় জগন্নাথ সচিদানন্দ, জয় জয় জগন্নাথ সচিদানন্দ, ত্রিভুবনে করে যাহা চরণ বন্দ, ওই ত্রিভুবনে করে যাহার চরণ বন্দ। ভক্তমণ্ডলী মায়েরা, হরিনাম শুনছেন আপনারা, খুব মন দিয়ে শুনছেন, একটু শুনে নেন। সেটা কি? এই যে আমাদের দেহটা, একটা নারী, একটা পুরুষ, একটা কুকুর, একটা বিড়াল, একটা হাতি, এসব পোশাকটা আলাদা। দেহটাকে পোশাক বলা হয়েছে, বাকি আমরা সব এক। কেউ আগের জন্মে মানুষ ছিল, এবারে কুকুর হয়ে জন্ম নিয়েছে। আগের জন্মে দেবতা ছিল, বৃক্ষ হয়ে জন্ম নিয়েছে। ভেড়া শ্রীগাল হয়ে জন্ম নিয়েছে, এটি তার অপরাধের ফল। কিন্তু মনুষ্যত্ব যাকে বলা হয় সেটা হচ্ছে আত্মা। শাস্ত্রে বলা হয়েছে কীর্তনে এমন একটি জিনিস যা আপনাকে অমর বানিয়ে দেবে। আমরা যারা সবচাইতে ভয় পাই, মৃত্যুকে ভয় পাই।
মরতে চাই না, কেউ মরতে চাই না। তবে আপনারা যদি হরিনাম শোনেন আপনাদের এই ভয়টা কেটে যাবে। কারণ কি, আপনার মৃত্যু নাই। এটি হলো বার্তা, এটি হলো সংবাদ। মৃত্যু নাই, মৃত্যু নাই। শুধু কাপড় জামা যেরকম বদল করি আমরা, এটা ময়লা হয়ে গেছে, এটা বাদ দিয়ে দাও, একটা নূতন বস্ত্র নিয়ে নিলাম, আনন্দে গ্রহণ করি। ঠিক এই শরীরটা একটি কাপড়, একেই কেবল আমরা বদল করি, আমাদের মৃত্যু হয় না। এই জন্য ক্ষুদিরামজি, আমাদের ঐতিহাসিক মেদিনীপুরের ছেলে ক্ষুদিরাম, তিনি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে কাঁদছিলেন না, হাসছিলেন। 33 কোটি মানুষ কাঁদছিল তার এই দুর্দিনে, তার এই দুঃখের দিনে, তার এই অবস্থা দেখে। কিন্তু ক্ষুদিরাম বলছিলেন যে আপনারা কাঁদছেন কেন? আরে বাবা, আমি তো মরছি না। কারণ কি, উনি গীতা পড়তেন। এপিজে আব্দুল কালাম, তিনি ধর্মের দিক দিয়ে ইসলাম ধর্মের মানুষ, কিন্তু তিনি গীতা পড়ে পদ বের করতেন। ভাবো, আর আমরা তো মানে হিন্দু হয়ে, বাঙালি হয়ে গীতার ধারে কাছে যাই না। কোর্টে গীতায় হাত দিয়ে বলতে হয় যে যাহা বলিব সত্য বলিব, লাল কাপড়ে বাঁধা। যারা হাত দিয়ে বেরোয়, আমি তাকে ধরে জিজ্ঞাসা করেছি, হ্যাঁ রে কিসে হাত দিলি? বলে জানি নি বাবা। তুই যে হাত দিলি, বলে বলছে দিতে তাই দিলাম। তুই যে মিথ্যে কথা বললি আর ওখানে হাত দিয়ে বললি যাহা বলিব, বলে আমার ওসবে কিছু, টাকা পাবো, সাক্ষী দেব। ও লাল কাপড়ে কি আছে, নীল কাপড়ে কি আছে, আমার কি যায় আসে? ওরে হতভাগা, জজ সাহেবের মাথার উপরে দেখবি একটা পুতুল আছে দেওয়ালে, পুতুলের চোখে কালো কাপড় বাঁধা, তার হাতে একটা দাড়ি পাল্লা। জানিস ওটা কি? কোন কাল থেকে বিচারশালায় গীতা ঢুকে গেছে, বদল হয়নি রে। ওই গীতায় সকলেই হাত দিচ্ছে, কিন্তু গীতা পড়ছে কে? কেন ওতে হাত দিয়ে কি করলে কি হয়? কেন ওটা ব্যবস্থা করা আছে? হাত দিয়ে বল, যা বলবি তুই তাই বল, কিন্তু হাত দে। কারণ উপরে দাড়ি পাল্লা আছে, তোর কর্মের ফল তোরই পাল্লায় থাকবে। তোকেই এর জন্ম নিয়ে আবার ভুগতে হবে এই মিথ্যা বলার জন্য। বেহুশ মানুষ কি আর জানবে রে এর তত্ত্বটা কি? কেন ওখানে পুতুল আছে, কেন হাতে দাড়ি পাল্লা, কেন তার চোখে বাঁধা? আমরা তো শুধু উঠি আর না, ওটা কি পুতুল খেলা রে? লাল কাপড়ে বেঁধে হাত দিতে হবে, ওটা কি রে? কোন জায়গা ওটা? ভাবো ভাবো মানুষ, ভাবো, শোনো আর ভাবো। এখনই কিছু ফায়সালা নিতে হবে না, শোনাতে বিরতি দিও না, শোনো আর ভাবো। তাহলে মজার কথা যেটা এলো, গৌরাঙ্গ মহাপ্রভু কি, এই যারা বললি কুকুরটাকে ছেড়ে দিতে, তারাই শোন, এটা একটা পোশাক। আমরাই বদল হই, কখনো মানুষ, কখনো কুকুর, কখনো বিড়াল, কখনো বৃক্ষলতা। কর্ম বলে তো একটা কোন কর্ম খারাপ আছে তাই কুকুরের জন্ম হয়েছে, কিন্তু ওর ভেতরে যেটা আছে সেটা তো তুমি আমি। এটি হচ্ছে আধ্যাত্ম বিদ্যা। মানুষ মানুষ যদি হয় তাহলে এই তত্ত্বটা সে জানে। এই জন্য একটা পিপিলিকা কেউ কেউ মারতে চায় না, কারণ ওর মধ্যেও প্রাণ আছে, গোবিন্দ আছে। ওকে আঘাত করলে আমি শত আঘাত পাব। এখন ভক্তমন্ডলী মায়েরা, দুঃখী নামে একজন মানে গরিব মানুষ, দুঃখী নামে, সংসারে ঝগড়া হয়ে গেছে, স্ত্রীর সঙ্গে ছেড়ে দিয়ে কলকাতা পালিয়ে।
কলকাতা চিতপুরের নাম আপনারা জানেন, চিতপুর, যেখানে যাত্রার দল বিখ্যাত, কেমন? তো ওইখানে ঘুরতে ঘুরতে, হ্যাঁ ওই দেখতে একটু বেশ ছিল সেরকম। হ্যাঁ, তখন যাত্রার দলের ম্যানেজার বলছে, কিরে এদিকে আয়, কোথায় বাড়ি? বলে মেদিনীপুর। কিরে বাড়ি থেকে পালিয়ে এসেছি? বলে আপনি ধরলেন কি করে? যাত্রার ম্যানেজার হলাম, এতদিন মানুষ চিনব না রে। যাত্রা করবি, হ্যাঁ 2.5 টাকা করে পাবি। মানে সে তো অনেক দিনের কথা, 2.5 টাকা করে পাবি। সে বলে 2.5 টাকা আমি পাবো? যাত্রা যাত্রা আমি করবো। একটু ভক্তমন্ডলী মায়েরা দুঃখী যাত্রার দলে মানে জয়েন করে নিল। এবার যেখানে যেখানে যায় যাত্রা, একবারে লোকে লোকারণ্য, সে ঐতিহাসিক যাত্রা। সে হচ্ছে ওই মানে কি বলে, ওই যে মমতাজের আগ্রায় তাজমহল কে তৈরি করছে? শাহজাহান না? আপনারা ভাগ্যিস ছিলেন এখানে। হ্যাঁ, তা সেই তাকে ঐতিহাসিক শাহজাহান। হ্যাঁ, মানে কি, সে তার নাম হচ্ছে কি ফকির, মানে গরিব মানুষ। সে এখন কিন্তু ভক্তমন্ডলী মায়েরা হাততালি পড়ে, তার খুব মজা লাগে। আরে আগে গরিব ছিলাম, এখন আমি রাজা। একবার ওই যাত্রা দল, তার যে দেশ মেদিনীপুর, সেই গ্রামে যাত্রা গাইতে এসেছে। আর তার যে স্ত্রী, সে সবাইকে বলছে, ওগো আমারে 55 বাবা রাজা হয়ে গেছে। ওরে তোমাদের কি বলবো, আজকে বেরোবে, মানে ছেলের নাম 55 আর কি, পঞ্চুর বাপ, সে তো রাজা হয়ে গেছে। আর গ্রামের মূর্খ মানুষ একবার যাত্রায় ভিড় করেছে, আরে পঞ্চুর বাপ রাজা, আজকে আমরা যাত্রা শেষে ওকে ধরবো, যেন ভাঙা রাস্তাগুলো ঠিক করে দেয়। এই রাস্তাঘাটগুলো অন্তত ঠিক করে দিয়ে একটা উপকার করুক। আমাদের দেশের ছেলে রাজা হয়ে, তারা জানেনি যে যাত্রার রাজা, তারা বাস্তবটা ধরে নিয়েছে। ফকিরা এখন রাজা হয়ে গেছে। তো ভালো কথা, এখন কি হয়েছে, এইবার কখন ফকরে বেরোবে শুধু তাই লক্ষ্য রাখছে। তারপরে সেই সন্ধিক্ষণ এলো, ফকরে বড় বুট জুতা পরে, সোনার জামা কাপড় পরে, মুকুট মাথায় দিয়ে, মানে তার স্ত্রী তো উঠে পড়েছে আসরে। ওই তো পঞ্চুর বাবা। পঞ্চুর বাবা দেখলে গ্রামে যাত্রা করতে এসে বিপদে না পড়ে যায়, চিৎকার করছে মেয়েটা, আরে মোটামুটি যাত্রা হয়ে গেল, মানুষের খুব ভালো লেগেছে। তবে গ্রামের লোক আর বাড়ি যায় না, তারা ভাবলো গ্রিন রুমে গিয়ে ওকে ধরবো, যেন ভাঙা রাস্তাঘাট একটু ঠিক করে দেয়। ঠিক আছে, তো সে পঞ্চুর বাপ ফকরে যাত্রা করে ক্লান্ত, একটু খেয়ে দে স্কুলের দোতলায় শুয়ে পড়েছে। ম্যানেজার টাকা গুনছে। তাই এরা গ্রামের লোক বলে, কিছু মনে করবেন না, উনি কোথায়? উনি কে? আরে সম্রাট, ওই শাহজাহান রাজা কোথায়? আমার দলে তো কোনো শাহজাহান নাই, কোনো সম্রাট তো নাই বাবা, আপনারা কাকে খুঁজছে? বলে ওই যে ওই যে রাজা, ও ফকরে ওই দোতলায় শুয়ে আছে, দেখা করবেন নাকি? এইখানেই বাড়ি? বলে হ্যাঁ, ওনার সঙ্গে একটু দেখা করবো। বলে জানলো ওই দোতলায় শুয়ে আছে, আবার ভোরে উঠে চলে যাব তো, যাত্রা আছে, এই জন্যই ঘুমোচ্ছে সব, যান দেখা করুন। এখন অনেকগুলো মাথা সেখানে শুয়ে আছে, কারোরই বালিশ নেই বাবা, ইট মাথায়, আর কোন তোষক কিছু নাই, গামছা পেতে শুয়ে আছে।
শাহজাহান মাথা গড়ায় এক বান্ডেল বিড়ি, একটা দেশলাই। শাহজাহানের বিড়ি কি শুয়ে আছে, সব গামছা তুলে তুলে দেখে ফোগরে কোনটা, দেখে 3 নম্বরে ফোগরে শুয়ে আছে। আরে ও পঞ্চুর বাবা, ফোগরে ওঠ। দেখে তো সব গ্রামের লোকজন, সে তো চমকে উঠল। তো তোমরা যাত্রা শুনে বাড়ি যাওনি? বলে বাড়ি তো যাবো, তোর সঙ্গে দুটো কথা কই না। হ্যাঁ রে, তুই যে এরকম হয়ে যাবি ঘর ছেড়ে গিয়ে, আমরা তো বুঝতে পারি না। তুই আজকাল রাজা হয়ে গেলি রে। হ্যাঁ তা হলাম, তা কি দরকারটা কি? বলে তুই আমাদের ভাঙা রাস্তাগুলো ঠিক করে দে। দেশের ছেলে রাজা হলি, কাজ করবি না? সে বলে আরে মুশকিল, কালকে আবার যাত্রা আছে, আমাকে ঘুমোতে দাও। কি বকবক করছো? আমি কি ভাঙা রাস্তা ঠিক করব? কেন, তুই রাজা হয়ে গেলি তাই এইটুকু করতে পারবি না দেশের জন্য, মানুষের জন্য? আরে মুশকিল, আমি 2.5 টাকা পাই। 2.5 টাকা পাই, তাই এই যে দামি দামি জামা কাপড়। আরে ও তো অন্য লোকের, ও যার পোশাক যিনি আনেন তিনি পরিয়ে দেন আবার খুলে নেয়, ও পোশাক আমার না। তো আমার জায়গায় অন্য লোক রাজা সালে সেও ওইগুলো পড়বে, ওগুলো আমার না। এই আমি আমার যেটা সেটা হলো এই গামছায় শুয়ে আছে। নিজের পেট চলে না, লজ্জায় বাড়ি যায় না, আমি রাস্তাঘাট ঠিক করব। তাহলে তুই রাজা হসনি? দূর বাবু, আরে ও তো অভিনয়ের মঞ্চে আমি অভিনয় করি সম্রাট হয়ে, কিন্তু আসলে তো আমি ফকির। আমি তোমাদের গ্রামের সেই দারিদ্র সীমার নিচে, আমি সেই ফকির। পোশাক পরলে কেউ রাজা হয় না, বদলে যায় না। স্ত্রীর কাছে যেতে পারি না ঝগড়া করে, হাতে কোনো টাকা পয়সা নেই, আর আপনারা আমাকে বলেন আমি রাস্তাঘাট ঠিক করবো। জায়গা আমাদের ভুল হয়েছে রে। আসলে তুই যে ভাড়া করা পোশাক পরেছিস আবার খুলে দিয়েছিস, আমরা তো জানি না। আমরা তোকে দেখেছি রাজা হতে, তুই যে আসলে রাজা না, তুই যে ফকরে। এটাই তোর আসল রূপ, এটাই তোর আসল প্রবৃত্তি, চরিত্র। জানি না তো ভক্তমন্ডলী মায়েরা, এই পোশাক, ও নারী, ও ব্রাহ্মণ, ও হাতি, ও ঘোড়া, ও কুকুর, ও ভেড়া, এ কেবল পোশাক। পরিবর্তন হয় পোশাক কর্ম অনুসারে, কিন্তু আত্মা থাকে এক। আত্মা কাউকে দুঃখ দিও না, কাউকে কষ্ট দিও না, কাঁদালে কাঁদিতে হয়, এ কথা কভু মিথ্যা নয় রে, কভু মিথ্যা। কেহ বলে পুরা কালে রাবণ বধিলা, কেহ বলে পুরা কালে রাবণ বধিলা, কেহ বলে কে ও বলে কেহ বলে পুরা কালে রাবণ বধিলা। ওই কেহ বলে পুরা কালে রাবণ বধিলা, গোলকের বই ভবলীলা, গোলকের বই ভবলীলা, প্রকাশ করিলা রে, প্রকাশ করিলা। হইল গোলকের
লোকের বই ভবনীলা প্রকাশ করিল রে প্রকাশ করিল। বাক্যমণ্ডলী মায়েরা, কলিকালে আমাদের সৌভাগ্য, পশ্চিমবঙ্গবাসী বঙ্গবাসীর সৌভাগ্য, কারণ এই বঙ্গে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মহাপ্রভু রূপে জন্ম নিয়েছে। এই মাটি ধন্য, এই রাজ্য ধন্য, এই মাটিতেই শ্রী চৈতন্য অবতীর্ণ। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, অদ্যাপি সেই লীলা আজও গৌরাঙ্গ মহাপ্রভু লীলা করছে। অদ্যাপি সেই লীলা করে গোদারা, অদ্যাপিও সেই লীলা করে গোদারায়। বলে কোন কোন ভাগ্যবানী জি দেখিবারে পায়, কোনো কোনো ভগবান জীব দেখিবারে পায়। কোন কোন ভাগ্যবানী জি দেখিবারে পায়, কোনো কোনো ভগবান জীব দেখিবারে পায়। জয় জয় জগন্নাথ সুচিরানন্দ, সচিদানন্দ জয় জয় জগন্নাথ সচিদানন্দ। শচী সুত গৌরাঙ্গ মহাপ্রভু কি, বাল গোপাল কি। মা মা ও মা, শচী মা ব্যস্ত ব্যস্ত হয়ে বলে, নিমাই তা খেলা শেষ কর। এ কি তোর কোলে কি? এরে সর্বনাশ, তোর কোলে কি? আগে মা ওই একটা কুকুর ছানা, তা সেটা তো আমিও দেখতে পাচ্ছি, কিন্তু তুই তুই তাকে কোলে নিয়েছিস। ওরে তুই যে ব্রাহ্মণের ছেলে, ব্রাহ্মণ পবিত্র, সুচিতা, পবিত্রতা, তুই কুকুর যত্র তত্র খেয়ে বেড়ায়, যেখানে সেখানে যায়, স্নান করে না, পবিত্র নয়, অখাদ্য কুখাদ্য খায়, তুই তাকে কোলে নিলি কেন? ও একে দেখে না আমার খুব কষ্ট হলো, তাই একটু কোলে নিয়ে আদর করলাম, কোলে নিয়ে আদর করলাম। ওটা কি তোমার আদর? তার মা আছে, তার বাবা আছে, তারা আদর করবে, তুমি কেন তাকে কোলে নিলে? তাহলে তো ভুল হয়ে গেছে। তাহলে মা কি করব? ফেলে দিয়া, গঙ্গায় ফেলে দিয়ে আসতে 3 বার ডুববি, 3 বার ডুবে স্নান করবে, তারপরে আমার কাছে আসবে, ঠিক আছে? তাহলে এই কুকুর বাচ্চাটাকে আমি আগে গঙ্গায় ফেলে দেব। আপনারা কি বলেন? কাজটা ঠিক হবে তো? ঠিক হবে? আপনারা কোন দলে? মায়ের দলে না আমার দলে? আমার মা বলে দিয়েছে গঙ্গায় ফেলে দে, গঙ্গায় ফেলে দিয়ে 3 বার ডুববি, তারপরে আমার কোলে আসবে। তাই মা, আচ্ছা মনে করো আমি কোনো অন্যায় করেছি, লোকেরা যদি আমাকে ধরে গঙ্গায় ফেলে দেয়, তুমি কেমন থাকবে মা? ভালো থাকবে না রে বাবা নিমাই? আমি কেঁদে কেঁদে মরে যাব। নিমাই, নিমাই নিমাই করে আমি মরে যাব রে বাবা, আমি তোকে ছাড়া বাঁচবো না। এটাই তো চাইছিলাম মা। অন্যের বেলা কাঁদবেন না, গঙ্গায় ফেলে দেবেন, আপনার বেলা কাঁদবেন। মা আপনি যেমন কাঁদেন আমার জন্য, এই কুকুরেরও মা আছে, তাদেরও প্রেম আছে, ভালোবাসা আছে।
কুকুরও তার সন্তানের গা চাটে, আদর করে। তাকে যদি জলে ফেলে দিই, গঙ্গায় ফেলে দিই, তার মায়ের কি দুঃখ হবে, কষ্ট হবে। এখন তুমি দেখেন হরিনাম কি শিক্ষা দেয়। আমাদের মা, আমাদের বাবা আমাদের যেভাবে শিখায়, আমরা সেভাবেই বড় হয়ে উঠি। একজনা মা বিছানা থেকে বাচ্চাকে তুলে বলল, যা স্কুলে যা, স্কুলে বড় হতে হবে তো না, নম্বর তুলতে হবে, ওঠো স্কুলে যা। এখন এই টিউশনি পড়ে সকালবেলা বাড়ি ফিরতে ফিরতে 500 টাকার একটা নোট কুড়িয়ে পেল, মায়ের হাতে দিল। মা বলে দিল, নিমাই খোকারে, কেউ দেখেনি তো? বলে না, যদি কেউ এসে খোঁজে যে টাকাটা কুড়িয়েছিস কিনা, বলে দিবি আমি দেখি না। দেখো, যে মা লেখাপড়া শিখতে বিছানা থেকে ছেলেকে তুলে দিল, সেই মা কি শিখালো? মিথ্যে কথা বলতে শিখালো। 500 টাকার জন্য মা ছেলেকে বলে দিল, বলে দিবি আমি কিছু দেখিনি। আমরা তো সেই মায়ের কোলে বড় হচ্ছি। ভাবুন, হরিনাম শোনো। এই ছেলে তো আপনাকেও মিথ্যে বলে ঠকাবে, কারণ শিখিয়েছেন আপনি। এই জন্য জন্ম দেওয়া যায়, মা হওয়া যায় না। সন্তানকে লালন পালন করা যায়, মানুষ করা যায় না। ওটা হতে গেলে আপনাকে মানুষ হতে হবে, তবে তো তাকে মানুষ হওয়ার পথ দেখাবে। আপনি আচরি ধর্ম জগতে শিখায়। নিমাই মাকে শিখিয়ে দিল, মা তাহলে কি একে জলে ফেলে দেব? সচিমা বলছেন, নিমাই রে, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ওকে জলে ফেলিস না, আমার ভুল হয়েছে বাবা, আমার ঘাট হয়েছে। তাহলে কি করব? ভালো জায়গায় রাখ, ওকে একটা ভালো জায়গায় রেখে তুই স্নান করে আমার কোলে আয়, আমার বাছনিয়া, আমার মাননিয়া। ওরে আমি তোর চরণ ধরি রে, তোর 14 পুরুষের পায়ে ধরি। নিমাই, তুই কুকুরটা একটা ভালো জায়গায় রেখে দিয়ে স্নান করে আয় বাবা, আমি যেন তোকে নিতে পারি কোলে। ঠিক আছে মা, আমি একে ভালো জায়গায় রেখে এখনই স্নান করে আসছি। তাহলে একটু জেনে নিই আপনাদের কাছে, ভালো জায়গা কোনটা বলুন তো? না না, কুকুরটাকে রাখবো, মা বলে দিয়েছে ভালো জায়গায় রাখ। আমাদের সংসারের মধ্যে ভালো জায়গা কোনটা? ঠাকুর ঘর। কুকুরটাকে ঠাকুর, না না, আপনারা একটু ভেবে বলুন না। আমার মনে হয় সবচাইতে ভালো জায়গা বাথরুম হতে পারে। কি হবে? না না, আরে বাবা, আমরা তো গান গাইতে গিয়ে দেখি তার বাড়িটা তো সুন্দর করে সাজানো নাই, কিন্তু বাথরুমে ঢুকলে অবাক না হয়ে পারবো নাই। মানে বাথরুমে লোকের যে টাকা খরচা হয়, রুমে তত টাকা। তাহলে ঘরের চাইতে বোধহয় এক বাড়িতে, আমি যেটা বলছি একটু মিলিয়ে নেবে, এক বাড়িতে তুলসী মঞ্চে মানে তৈরি করেছে, এখনো টাইলস বসে, মানে পারেনি আর কি, কিন্তু তাদের ঘরের বাথরুম দেখবেন একবারে উপর পর্যন্ত টালি দেওয়া। কারণ কোন জায়গাটা ভালো? তুলসী মঞ্চ না? বলো রাধা মাধব কি, গিরধারী লাল কি, কুকুরের হলো কি। নিমাই চিন্তা করলেন, মায়ের কথাটাই ঠিক, তাকে ভালো জায়গায় রাখবো, রাখবো তারে, রাখবো তারে। জলের সাথে রাখবো তারে, জলের সাথে রাখবো তারে, মনের মতো জায়গা পাবি, জলের সাথে রাখবো তারে, মনের মতো জায়গা পাবি, জলের সাথে
ঠাকুর ঘরে গেল, এত বলি সেই নিমাই। নিমাই কিন্তু ওইটাই করলো আপনাদের কথা অনুযায়ী। সব চাইতে ভালো জায়গা হলো ঠাকুর ঘর। শুধু কথায় ভালো নয়, প্রকৃত ভালো অনুভব নেবে। সারা সংসারে যন্ত্রণা আছে, কিন্তু ঠাকুর ঘরে নেই। ওখানে যে কোনো মানুষ ঢুকবে, বসবে, 5 মিনিট বসবে, ওর সব দুঃখ দূর হয়ে যাবে। যদি প্রশ্ন হয় কেন, তাৎপর্য কি বলুন তো? বিছানায় শান্তি নাই কেন বলুন তো? যত রকমের মিথ্যে কথা তো বিছানায় হয়, আপনাদের বোধহয় সেরকম হয়নি। যত রকমের স্বামী মিথ্যে কথা বলছে। এই যে শুনছো, ঘুমালে নাকি? ঘুমাওনি তো? এই জানো, আমি অনেক জায়গা ঘুরলুম, তোমার মতো মেয়ে, মানে এত সুন্দর মেয়ে আমি কোথাও দেখি। যাকে বলছে ওর স্ত্রী, স্ত্রী তখন বলছে, ওগো আমার স্বামীর আবার কি হলো, এত গদগদ ভাব কেন? কিন্তু স্বামী ঠকবাজি ঠকাচ্ছে, মনে মনে ভাবছে বাজারে যে সবজি বিক্রি করে পদ্মা বলে মেয়েটা, তার মতো হবে। এটা কিন্তু বলেনি, বলছে যেটা সেটা হলো তোমার মতো সুন্দরী, এত ভালো মেয়ে আমি দেখি না। তাহলে কি বিছানায় মিথ্যে কথা হলো না? মেয়েরাও সেরকম, সব মেয়েদের কথা না ধরবেন না কেউ। হ্যাঁ, মেয়েরাও সেরকম। ওগো শুনছো বাপির বাবা, মানে আমার এখন কেন মনে হয় জানো, যেন মনে হয় জন্মের পরেই কেন তোমাকে পেলাম না। এতগুলো দিন আমি কোথায় ছিলাম, তোমাকে পেয়ে আমার জীবন, তুমি আমার মালা। হ্যাঁ, আবার ভেতরে ভেতরে বলছে তুমি আমার জ্বালা। তুমি না মরলে ওদিকে ঝুমারির বাবাকে পাওয়া যাচ্ছে। বুঝতে পেরেছে কি মিথ্যেবাদীর দল বিছানায় শুয়ে শুয়ে অভিনয় করে? তুমি ছাড়া বাঁচবো না, আদৌ সত্য না। তুমি মরলেই বাঁচবে, ও স্বাধীন হবে। এই জন্য বিছানা মিথ্যেবাদীর জায়গা। সংসারে মিথ্যে কথা বলে, ঠকায়। এই জন্য কোন জায়গায় শান্তি পাবেন না। শুধু একটা জায়গায় মিথ্যে বলে না, সেটা হলো ঠাকুর ঘরে। ওখানে মানুষ কীর্তন করে, মন্ত্র উচ্চারণ করে, চোখের জল ফেলে। তাই ওই একটা জায়গায় পবিত্র। এই জন্য ওই জায়গায় যে কোনো মানুষ প্রবেশ করলেই তার মনের পরিবর্তন ঘটে যায়। কি ওদিকে নিমাই বলে চলো বাপি নিয়ে চলো, ওদিকে নিমাই বলে চলো বাপে নিয়ে চলো, ওদিকে নিমাই বলে চলো বাপি নিয়ে চলো, ওদিকে নিমাই বলে চলো বাপে নিয়ে চলো। ঠাকুর মন্দিরে যাব, আমি ঠাকুরের মন্দিরে যাব, আমি ঠাকুরের মন্দিরে যাব, ঠাকুরের মন্দিরে যাব। ওদিকে নিমাই বলে চলো বাপি নিয়ে চলো, ওদিকে নিমাই বলে চলো বাপে নিয়ে চলো, ঠাকুরের মন্দিরে যাব, আমি যাব, ঠাকুরের মন্দিরে যাব, ঠাকুরের মন্দিরে যাব, ঠাকুরের মন্দিরে যাব। ঠাকুরের খিদে করে বলে
রে যাচ্ছে ছেড়ে দেওয়া নিমাই খাবি 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 যে দিয়ে গেলাম সকলের আগে খাবার এইখানে আসবে ঘি মাখানো একটা জাদু ভরা খাওয়া খাবি পেট ভরে তুই খাবি কই বাত নেই আমার মা ভোগ দিয়ে যাবে বাবা ভোগ লাগাবে তুই শুধু খেতে থাক হাই রে কপাল আমার ঠাকুর ঘরে কুকুর যদি ঢোকে সে কি কাণ্ড বাঁধে সবার ঘরে নিমাই ঠাকুর ঘরে কুকুর রেখে নিমাই বলে ওরে কুকুর তুই আজ হয়ে গেলি ঠাকুর ভোগে এলেই তুই আগে খাবি কত মজা পা এবার আমি যাই রে আমাকে আবার গঙ্গা স্নান করতে হবে তুই থাক এই নিমাই যেই চলে যাচ্ছে কুকুর তার পিছনে পিছনে চলে যাচ্ছে নিমাই ঘুরে দেখে কুকুর তো কুকুর হতভাগা তোকে ভালো জায়গায় রাখলাম তুই আবার আমার সঙ্গে আবার সেই সুরধ্বনি গঙ্গার দিকে যাবি থাক ওইখানে থাক ভক্তমন্ডলী মায়েরা ভগবান আমাদের ঠিক এইরকম এই যেমন কলিকালের ভগবান দেখলেন কুকুরকে কোথায় রাখলো ঠাকুর ঘরে এই আমাদেরকেও ভগবান ভালো জায়গায় রেখেছিল কিন্তু আমরা তো ভালো জায়গায় থাকি না আমরা বেরিয়ে অন্য গলিয়ে ঢুকে যাই হ্যাঁ ভগবান যখন প্রথম পৃথিবীতে মানুষকে নিয়ে পৃথিবীতে এলেন স্বয়ং ভগবান বলে দিলেন এই ওদিকে যাবি না ওদিকে নদী আছে জলে পড়ে মরে যাবি ওদিকে যাবি না ওদিকে আগুন আছে পুড়ে মরবি ওদিকে যাবি না ওদিকে ব্যাধ জাল পেতে রেখেছে ওদিকে যাবি না আর এদিকে এদিকে বাঘ আছে তোদের টুকুস করে খেয়ে নেবে যাবি না এই এই মানে কি বলবো এই দ্বীপে থাকবি আমি এসে আবার তোদের নিয়ে যাব ভক্তমন্ডলী মায়েরা ভগবান আবার এলেন কিন্তু আমাদের পেলেন না আমরা কোন কোন গলিতে ঢুকলাম কাম ক্রোধ লোভ মোহ মদ আর মাশ্চর্য যার যেদিকে লোভ চাইলো আমরা সেদিকে গিয়ে ঢুকে গেলাম ভগবান এসে বাঁশি বাজালেন সবাইকে ডাকলেন কেউ এলো বেশিরভাগ এলো না আজকে আপনারা হরিনাম শুনছেন আমরাই তারা হারিয়ে যাওয়া মানুষ এই সংসার জঙ্গলে হারিয়ে যাওয়া মানুষ ভগবানের ডাকে সাড়া দিলাম না ভগবান ডাকলেন ফিরে আয় দুই বাহু তুলে হরি বল বলে ফিরে আয় কেউ শুনলাম না তাই আজ আমাদের এই দুর্দশা জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি কলিকালে ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু আবার এলে ওরে যারা থেকে গেছিস আমি তাদের জন্য এসেছি ওরে পতিত ওরে পামর ওরে অধম ওরে চণ্ডাল দুটি বাহু তুলে হরি বল বল আমি তোদের নিয়ে অনেকেই বলল অনেকেই মহাপ্রভুর সঙ্গে চলে গেল এখনো মহাপ্রভুর কথা শুনে অনেকে কাঁদছে অনেকে হরিবল বলছে দীক্ষা নিচ্ছে শিক্ষা নিচ্ছে তারা তো যাবেই কিন্তু এখনো যারা এড়িয়ে গেল এখনো যারা শুনেও শুনলো না বুঝেও বুঝলো না জেনেও আসলো না ওরা তো থেকে যাবে ওদের জন্য আবার আসবেন ভগবান সম্ভব আমি যুগে নিমাই ঠাকুর ঘরে কুকুররা নিমাই ঠাকুর ঘরে কুকুর রাখে ওগো নিমাই ঠাকুর ঠাকুর ঘরে কুকুর রাখে নিমাই ঠাকুর ঘরে কুকুর রাখে নিমাই নিমাই বলছেন এ কুকুর তোকে আমি রাখলাম ভালো জায়গায় তুই
ওরে ওরে ওরে, আমার জানা ছিল না, তুই তো মানুষ নয়, তুই তো কুকুর। তা তোর কাছে ভালো জিনিস আশা করব কি করে? মানুষকে আশা করা যায় না, মানুষ বেহাস হয়ে যায়, আর তুই তো কুকুর। ঠিক আছে ঠিক আছে, তোকে আমি বেঁধে রাখ। এই কুকুর যেমন তার রশ্মি তেমন, এই জন্য তোকে আমি এই ঠাকুর ঘরে বেঁধে রাখবো, যাতে তুই কোথাও পালাতে না পারিস। কিন্তু আপনারা জানেন কি দিয়ে বাঁধবে? ঠাকুর ঘরে কি দড়ি পাওয়া যায়? নিমাইয়ের মাথায় বুদ্ধি এলো, দড়ি কেন থাকবে না, আছে। কি আছে? কোথায় আছে? না, বাবা প্রতিদিন গীতা ভাগবত পড়ে। গীতা ভাগবত লাল কাপড় সেলু দিয়ে বাঁধা থাকে, তার ভেতরে থাকে গ্রন্থ, আর তাকে দড়ি দিয়ে একটা জড়ানো থাকে। ওই দড়ি পেয়ে নিমাই বলল, এবার কুকুর তুই যাবি কোথা, তোকে এই দড়ি দিয়ে একটা দুর্দান্ত কাজ করে দিলেন, যেটা অন্যের কাছে খারাপ। ভাগবতকে মাটিতে ফেলে দিয়ে সেই দড়ি দিয়ে কুকুরের গলা একটা বাঁধলো, আর একটা দিক সিংহাসনের পায়ায় বেঁধে দিল। ভক্তমণ্ডলী মায়েরা মনে মনে ভাবছেন, উনি ভগবান না পাগলা? কুকুরকে ঠাকুর ঘরে, এটা প্রথম অপরাধ। দ্বিতীয় অপরাধ, ভাগবত ফেলে দিয়ে তার রশ্মি দিয়ে কুকুরের গলায় বেঁধে আবার সিংহাসনের পায়ায়। ঠাকুর আর থাকবে তো? হ্যাঁ, ঠাকুর থাকবে তো? দেখা যাক কি হয়। নিমাই কুকুরকে বেঁধে দিয়ে সুরধনী গঙ্গায় স্নান করতে গেল। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে মা, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, ওই ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ভীষ্ম জননী তুমি মুনিজন কন্যে, জননী তুমি মুনিজন কন্যে, ভীষ্ম জননী তুমি মুনিজন কন্যে, জননী তুমি মুনিজন কন্যে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে। হলধ্বনি হৃদয় গৌড় হরিব, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, মা গঙ্গা কি, ত্রিভুবন তারিণী কি। ভক্তমণ্ডলী মায়েরা, নিমায়ের গঙ্গা স্নান হলো, সেই ফাঁকে একটা কাজ হয়ে গেছে। জগন্নাথ মিশ্র মানে নিমায়ের বাবা, তিনি বাড়ি ফিরেছেন, এসে বলছে, সচি এখনো ভোগ রান্না হলো না? ও, এই মেয়েদেরকে নিয়ে পারা যায় না। আরে তাড়াতাড়ি ভোগটা মন্দিরে ঢুকিয়ে দাও, আমি হাত পা ধুয়ে এসে ভোগ লাগাবো, দেরি হয়ে গেল আজ। সচিমা ভোগ ঢুকিয়ে দিলেন, একবারে ঘি মাখানো নানা রকম তরি তরকারি আর ঘি মাখন ছানা দুগ্ধ দিয়ে ভোগ লাগিয়ে দেওয়ার জন্য ভোগ রেখে এলেন, কিন্তু মা দেখতে পেলেন না ভেতরে ঠাকুর না কুকুর। মা বলছেন, কই গো তুমি গেলে কোথায়, তাড়াতাড়ি যাও, আমি ভোগ দিয়ে চলে এসেছি। ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। কেন প্রণাম করছে?
মন্দিরের কিন্তু জানালা হয় না। কোনোদিন কোনো মন্দিরের দেখবেন জানালা নেই, শুধু একটা দরজা থাকে। অন্ধকার অন্ধকার ব্যাপার, সেখানে একটা পাল্লা খোলা আছে আর একটা লাগানো। সেইটা দিয়ে দূর থেকে জগন্নাথ মিশ্র দেখলো কে যেন নড়ছে, মানে মন্দিরে নড়ছে। আর জগন্নাথ মিশ্র মনে করেছে আজকে আমার ভোগ লাগাতে দেরি হয়ে গেছে, তাই ঠাকুর নেবে আসছে। এই জন্য তিনি বারবার কানমোলা খেয়ে প্রণাম করছেন, অপরাধ প্রভু দেরি হয়ে গেছে, তাই আপনি অস্থির হয়ে গেছেন, আপনি নেবে চলে এসেছেন, আপনাকে প্রণাম প্রভু, আমাকে ক্ষমা করে দেন, আর এরকম কোনোদিন হবে না। আমি এখনই ভোগ লাগিয়ে দিচ্ছি, এখনই। এবার ভালো করে ঠাকুর দেখা হলো, দেখেই তো মাথায় হাত, এ তো ঠাকুর নয়, এ তো কুকুর। আরে সচি, সচি, কি হলো? এই দেখো, তুমি খালি চিৎকার করো কেন বলো তো, পাড়া মাথায় করো, কি হয়েছে বলো? আমি তো ভোগ দিয়ে এসেছি। আরে ভোগ পরে, তুমি ঠাকুর ঘরে কিছু দেখোনি? কেন ঠাকুর ঘরে ঠাকুর থাকবে, আর কি থাকবে? বলে আরে সচি, কি সর্বনাশ, ঠাকুর ঘরে কুকুর। এইবার সচিমা থরথর করে কাঁপা শুরু করছে। তাহলে কি কুকুর মানে নিমাইয়ের কোলে যে কুকুর দেখেছিলাম সে কুকুর নয় তো? এই দেখো, এই তুমি কিছু মনে করো না, আমি আবার ভোগ রান্না করে দেবো, তুমি আবার ভোগ লাগাবে। ও কুকুর কিভাবে ঢুকে গেছে, কি করব বলো? আমি তো ওদিকে কাজ করছিলাম, মন্দির খোলা পেয়ে ঢুকে। সচি, এ কুকুর ঢোকে না, ঢোকানো হয়েছে। কি বলছো তুমি? কুকুরকে কে ঢুকাবে? এমন দুঃসাহস কার আছে? এমন অপবিত্র লোককে যে ঠাকুর ঘরে কুকুর রাখবে বলে? সেটাই তো বলা। ভাগবত নিচে পড়ে আছে, ভাগবতের ডোর দিয়ে কুকুর বাঁধা হয়েছে, সিংহাসনে পায়ায় বাঁধা হয়ে আছে, এটা করলো কে? সচিমা শুধু ভগবানকে ডাকছে, ওগো নিমাই যেন মার খায় না, নিমাইকে তুমি বাঁচাও ঠাকুর। এদিকে জগন্নাথ মিশ্র বলে, নিমাই কথা বলে, ও তো গঙ্গা স্নানে গেছে, ও কিন্তু এ কাজ করে না। সকালবেলা আমি ওর কোলে কুকুর দেখেছি, কিন্তু ও ছেলে সেরকম নয় যে ঠাকুর। কিন্তু ওকে যে আমি বলেছিলাম ভালো জায়গায় রাখ, তাহলে কি নিমাই এটাই ভালো জায়গা নির্বাচন? আয় সর্বনাশ, আজ ও মার খাবে, আমিও মার খাবো। জগন্নাথ মিশ্র একটা ছড়ি হাতে নিয়ে এরকম ঘুরছে। একবার আসুক নিমাই। আর ওদিকে নিমাই তিনি দেখলেন দেরি করো না, আমি যাই, যে কাজটা করেছি সকলেই পুরস্কার দেবে। এবার ভালো জায়গায় রেখেছি, ও নিশ্চয়ই ভোগ খেয়ে একবার টইটুম্বুর হয়ে গেছে। এবার আমি যাই। নিমাই কি করেছেন? এইবার তিনি আসছেন, শ্রীরাধার ভাবে নেবে গোড়ায় অবতার, শ্রীরাধারে ভাবে গোড়ায় অবতার, শ্রীরাধার ভাবে নেবে গোড়ায় অবতার, শ্রীরাধার ভাবে গোড়ায় অবতার। এ বলে হরি নামে মহামন্ত্র করিলেন প্রচার, হরি নাম মহামন্ত্র করিলেন প্রচার, এই হরি নামে মহামন্ত্র করিলেন প্রচার, হরি নাম মহামন্ত্র করিলেন প্রচার। বলে হরি বলে হরি বল, দুটি বাহু তুলে বল, হরি বল হরি বল, দুটি বাহু তুলে বল, হরি বল হরি বল, দুটি বাহু তুলে বল, হরি বল হরি বল। প্রেমানন্দে কে বল উলুধ্বনি হরিধ্বনি, হরি বল হরি বল, উলুধ্বনি হরি হরি, হরি বল হরি বল, উলুধ্বনি হরিধ্বনি, হরি বল হরি বল, উলুধ্বনি হরিধ্বনি, হরি বল হরি বল, হরি বল। মা, আমি এসে গেছি মা। এখন জগন্নাথ মিশ্র বলছে, এদিকে আয়, আয় একবার এদিকে। আর সচিমা জগন্নাথ মিশ্রের পিছন থেকে বলছে, নিমাই পালা রে পালা রে, পালা রে পালা রে, ওরে আমার বাপি রে
পালা রে পালা রে, ওই ওরে আমার বাপরে পালা রে পালা রে, বাঁচবি যদি ওরে নিমাই পালা রে পালা রে, ওরে বাজবি যদি ওরে নিমাই পালা রে পালা রে, নিমাই পালা রে পালা রে, নিমাই পালা রে পালা রে, বলে ওরে আমার আধুয়ার ধন পালা রে পালা রে, ওরে আমার আধুয়ার ধন পালা রে পালা রে, মা বলে পালা রে। ওরে মা বলে পালা রে। এদিকে আয়, আর তোর একদিন কি আমার একদিন বল, ঠাকুর ঘরে কুকুর কে রেখেছে? হ্যাঁ, হরি বল। আচ্ছা চল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বাহ, বাহ, ঠিক আছে, চলো ভালো ভালো। পালা রে পালা রে, যাই হোক, এই পালারে পালারে করতে একটা টাকা এলো, একটা ভালো কাজ করলুম তো। হ্যাঁ, তাই যাক, আপনাদেরও দেওয়ার ইচ্ছা থাকলে একটু দেবেন, জানিস ঠান্ডায় আমি কিরকম হয়ে যাচ্ছি। না, খবরদার না, এরা যা করেছে করেছে, আর কেউ এরকম আসবেন না, দয়া করে। নাম শুনুন, প্রাণ ভরে নাম শুনুন, এর মধ্যে নিজেদেরকে খুঁজে পান। কি জিনিস রয়েছে শেষ পর্যন্ত দেখেন। কারা এরা, কারা আমরা, আমাদের দশা কেন এমন পরিবর্তন হয়, সেই জায়গাটা শুনে নেন। পুরস্কার না, পুরস্কার হবে ওটাই যদি আপনারা কেউ একজন বুঝতে পারেন, পরের দিন সকালে তুলসীতে একটু জল দান করে। তার চাইতে বড় পুরস্কার হবে না যদি আগামী কাল থেকে একটু হাতে তালি দিয়ে কীর্তন করে। এটাই হবে আমার জীবনে বড় পুরস্কার। ভগবান অনেক দিয়েছেন, আর আগামীতে প্রয়োজন হলে তিনি দেবেন, কিন্তু আমি শুধু চাই আপনারা শ্রীকৃষ্ণ ভক্তির পথে এগিয়ে চলুন। এটা আমার মন থেকে ইচ্ছা, স্বয়ং ভগবান ইচ্ছা পূর্ণ করছেন। আজ বহু মানুষ কৃষ্ণ ভজন করছে। জীবনের প্রদীপ যতদিন জ্বলবে, যেন অন্য লোক সেই প্রদীপের আলোতে পথ দেখতে পায়, এটাই ইচ্ছা। বলো রাধা মাধব কি। এখন দেখুন স্বয়ং ভগবানকে কিরকম শাসন করছে পিতা হয়ে, এটা হওয়ারই কথা। কারণ ভগবান নিজ মুখেই বলেছেন, ভক্ত আমার মাতা পিতা। আবার ভগবান এটাও বলেছে, আমাকে যারা পুজো করে, আমার কীর্তন যারা করে, তার তো ভালো, কিন্তু তার চেয়েও ভালো যারা আমার কানে ধরে উঠবোস করা। এই যারা এই জগন্নাথ মিষ্টের মতো এরকম লাঠি এরকম কাঁপাচ্ছে, লাঠি নাড়াচ্ছে আর বলছে দেবো দেবো একবার, কুকুরকে, এই যে জিনিসটা, এই 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 জায়গাটা ভগবানের ভালো লাগে। আমাকে কেউ শাসন করবে, আমাকে কেউ কোলে নেবে, আমাকে কেউ খাইয়ে দেবে, আমাকে কেউ শিক্ষা দেবে। তাই তিনি এটা চান, মন থেকে প্রাণ থেকে চান। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। স্বয়ং ভগবান হয়ে গুরুর পদ সেবা করছে। রাম অবতারে বশিষ্ঠ দেবের পদ সেবা করছে। ভাবুন একবার, বশিষ্ঠ দেবের পদ সেবা করছেন ভগবান রামচন্দ্র। দাপর যুগে অবন্তী নগরে শান্তিপুনি মুনির পদ সেবা করছে ভগবান হয়ে। আর আমরা মানুষ হয়ে এখনো গুরু পদ চরণ পাই না। আমরা কবে হব, কবে কৃপা পাবো, যতদিন না গুরু চরণে আশ্রয় নেব। গুরু ছাড়া গতি নাই। নৌকা আছে, যাত্রী আছে, তার কান্ডারি নাই। গাড়িতে 100 লোক দাঁড়িয়ে আছে, কিন্তু ড্রাইভার নাই, তাই গাড়ি চলেনি। এই মানুষ আমরা আছি, কিন্তু বেহুশ, আমাদের গাড়ির ড্রাইভার নাই।
আমাদের নৌকা আছে মাঝিরা, সংসার সমুদ্রে নৌকা টলমল করছে, গুরু নাই বলে, কান্ডারি নাই বলে অকারণে নৌকা ডুবি হয়ে যায়। তাই ভক্তমন্ডলী মায়েরা, মনে পাখি রে জয় রাধে শ্রী রাধে বলে ডাক দেখি, মন পাখি জয় রাধে শ্রী রাধে বলে ডাক দেখি। জয় রাধে শ্রী রাধে বলে ডাক দেখি। পাখি তোর পূর্ণ হলো কাল, পাখি তোর পূর্ণ হলো কাল, তাই করছো রে গোলমাল। পাখি তোর পূর্ণ হলো কাল, ও তুই করছিস রে গোলমাল। পাখি পিঞ্জরা তোর খোলা আছে, ঢুকবে কালো বিড়া। ও তোর পিঞ্জরা হায় খোলা আছে, ঢুকবে কালো বিড়া। আবার জোর করে সে নিয়ে যাবে, নিবারণের উপায় কি? জয় রাধে শ্রী রাধে বলে ডাক দেখি, একবার জয় রাধে শ্রী রাধে বলে ডাক দেখি। ওই আমার মন পাখি শ্রী রাধে বলে ডাক দেখি। ও তুই আনন্দ সমীরণে, তুই আনন্দে দিন কাটাবি। ও তুই আনন্দে দিন কাটাবি, ও তোর ভব পারের ভাবনা কি? ও তুই আনন্দে সে দিন কাটাবি, ভব পারের ভাবনা কি? জয় রাধে শ্রী রাধে বলে ডাক দেখি। ও মন পাখি জয় রাধে শ্রী রাধে বলে ডাক দেখি। তুই আনন্দ সমীরে থাকবি, ভব পারির ভাবনা কি? আনন্দ সমীরে থাকবি, ভব পারির ভাবনা। মন পাখি জয় রাধে শ্রী রাধে বলে ডাক দেখি। স্বয়ং ভগবান হয়ে যাকে ব্রহ্মাদি দেবতা পায় না ধ্যানে, সে আজকে হাত জোড়ে করে বলছে আমি আর এরকম কোনোদিন করব না। এই সচি, এই দেখো তোমাকে আমি একটা কথা বলি, তোমার বাবাকেও আমার ভালো লাগে না। কি আশ্চর্য, তুমি রেগে গিয়ে আবার আমার বাবা তুলছো। বলবো না, তোমার বাবার নাম নীলাম্বর চক্রবর্তী, পরম জ্যোতিষ। এই নিমাই যখন জন্ম হয়, তোমার বাবা বলল এ নিমাই দেবতা, এ নিমাই বিষ্ণুর অংশে জন্ম। তা এই কি তার পরিচয়? ঠাকুর ঘরে কুকুর রাখলো, এ কি সুস্থ বলতে হবে? দাঁড়াও, কোনো কথা না, তোমার বাবাকে আমি ডেকে আনবো। কুকুর খুলবে না, কুকুর বাঁধা থাক। তোমার যে কুষ্টি বিচার করেছে আমি তাকেই ডেকে। এখানে রেগে গেলে যা হয়, যাকে সম্মান করে কথা বলে তাকেও রেগে গিয়ে বলছে আজ তোমার বাপকে ডাক। এই দুপুরবেলা আমি যাও, একবারে ছুটতে গিয়ে বলেন বাবা। আর নীলাম্বর চক্রবর্তী বয়স হয়ে গেছে, হ্যাঁ, জ্যোতিষ আচার্য, পৃথিবী খ্যাত তার নাম আছে। তাই সেই জ্যোতিষ আচার্য নীলা, আরে জগন্নাথ,
জগন্নাথ, আমার বাড়িতে জগন্নাথ। আরে এসো এসো বেটা, দুপুর বেলা বসো। না, আমি বসতে আসি না, আপনার নিমাইকে আমি দেখাতে এসেছি। আমার নিমাইকে কি করেছে? ঠাকুর ঘরে কুকুর রেখেছে। আপনি দেখবেন, চলুন। আপনি তো খুব ওকে আস্কারা দেন, আপনি বলেন ও ভগবান, আপনি বলেন ও ভগবানের অবতার। আজ আপনি দেখবেন নিজের চোখে ঠাকুর ঘরে ভাগবতের দড়ি দিয়ে কুকুর বাঁধে। নীলাম্বর চক্রবর্তী হাসতে হাসতে বলছে, জগন্নাথ, ওরে তার লীলা বোঝা ভর রে জগন্নাথ। মানুষ হয়ে এই চোখ দিয়ে তাকে চেনা, চলো আমি নিজের চোখে দেখবো। পতিত পাবন হরি, পতিত পাবন হরি, ওই পতিত পাবন হরি, 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 পতিত পাবন হরি। পতিত তরাতে কবয় অবতার, তরিতে তরণী হরি হরি, পতিত তরাতে তব অবতার হরি হে। পতিত তরাতে তবয় অবতার, বৈকুণ্ঠ বিহারী হরি, পতিত তরাতে তব অবতার বৈকুণ্ঠ বিহার হরি। পতিত পাবন হরি, দয়াময় পতিত পাবন হরি, পতিত পাবন হরি, পতিত তরাতে হরি। নিমাই, নিমাই, দাদু। নিমাই যেন এতক্ষণ পরে বন্ধন মুক্ত। আসলে কি জানেন, এমন একটা মানুষ সংসারে নাই যাকে বুঝালে বুঝবে, যে তত্ত্বগুলো বুঝতে পারে। সবাই আমাকে মারছে, সবাই আমাকে গালাগালি করছে দাদু, একমাত্র তুমি আমাকে চেনো, তুমি আমাকে বোঝো। এই জন্য মূর্খের দলে থাকলে তারা কেউ বুঝে না, তুমি বোঝো। এই জন্য ভাগবত বেত্তা কীর্তনিয়া সাধু সন্ত গণ একজনকে রেখে কথা বলে। কে বলুন তো? এই যে স্টেজে না থাকলে আমরা কীর্তন গাই না, এনাকে আনতে হবে, এনাকে রেখে কীর্তন গাইবো। কেন? আজকে যে কথাগুলো হচ্ছে সবাই যে বুঝতে পারবে তা না, কিন্তু কেউ না বুঝুক, কোন দিকটাকে লক্ষ্য করে এত কথা হচ্ছে, কি দিকটা মানুষের কল্যাণের জন্য কি অকল্যাণের জন্য, কোন কোন বস্তুগুলিকে টেনে আনা হচ্ছে, এটা কেউ যদি নাও বোঝে ইনি বুঝবে। এই জন্য রেখে কথা বলতে হবে, একজন বুঝবে তাকে রেখে কথা বলতে হবে। এই জন্য সাক্ষী থাকে গো, জগন্নাথ দর্শন গেলে সাক্ষী রেখে যেতে হয়, না হলে জগন্নাথ দর্শন করে সাক্ষী দর্শন করতে হয়। আমি যে গিয়েছিলাম
এটা কে জানবে? একজন সাক্ষী রাখতে হয়। জপ করছেন, নামের মালিকা জপ করছেন, ওর আবার সাক্ষী মালা আছে। কত মালা জপ করলেন তার সাক্ষী। বসে যান, প্রণাম করে বসে যান। বাস যেটুকু পাবেন আপনার জীবনে কাজে লেগে যাবে। পাবেন পাবেন। যাকে প্রণাম করে বসবেন তার কৃপা না হলে তাকে বুঝবেন কি করে? দাঁড়া দাঁড়া নিমাই, কি হয়েছে রে বাপ? আগে দাদু শুনেছেন? হ্যাঁ শুনেছি, তুই নাকি একটা কুকুরকে এনে ঠাকুর ঘরে তুই আমার ভাগবতের দড়ি দিয়ে বলে। দাদু, ও ভাগবতের দড়ি ছাড়া ওকে বাঁধা যাবে না, এই জন্য আমি ওকে ভাগবতের দড়ি দিয়ে বেঁধেছি। কিন্তু না দাদু ভাই, এটা তুমি ঠিক করো না। এই এত লোক দাঁড়িয়ে আছে আমার বিচারটা শুনবে বলে, তুমি কিন্তু কাজটা ভালো করো না দাদু ভাই। একটা কুকুর নোংরা খায়, নোংরায় থাকে, সব সময় অপবিত্র থাকে, তাকে তুমি পবিত্র ঠাকুর ঘরে ঢুকালে কি করে? দাদু, ও কুকুর নয়। হ্যাঁ? কি বলছো দাদু ভাই? আসুন দেখবে না, ঠাকুর ঘরে চলো। এখানে যারা আছে এরা কেউ বুঝবে না। মা বকছে, বাবা মারতে উঠছে, লোকে দেখছে, তিরস্কার করছে। আপনি ঠাকুর ঘরে চলুন, আপনাকে আমি বুঝিয়ে দেব। ভক্তমন্ডলী মায়েরা ঠাকুর ঘরে যেই ঢুকলো, বললেন দাদু এ তো কুকুর নয়। তাহলে কে? এ পরম ভক্ত, আগের জন্মে একজন পরম বৈষ্ণব, একটা অপরাধ করেছিল তাই কুকুর হয়ে জন্ম নিয়েছে। ওর যে আজকে উদ্ধার করার কথা, তাই ওকে আমি ধরে এনেছি, ওকে আজ মুক্তি দেওয়া হবে। আরে আমার বিচার ভুল হয় না রে নিমাই, আমার বিচার ভুল হয় না। আমি যে তোর পুষ্টিতে লিখে দিয়েছি, এ ভগবানের অবতার, বিষ্ণুর অবতার, এ জীবের কল্যাণের অবতার, এর দ্বারা মানুষের কল্যাণ হবে, সেটা ভুল হতে পারে না নিমাই, ভুল হতে পারে না। দাদু ভাই একটু বল না, আগের জন্মে কি এমন অপরাধ করলেন যে তাকে কুকুর হয়ে জন্ম নিতে হলো? বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। দাদু, এর নাম বিশেষণ রাজা। রাজা হলে কি হবে? ভক্তিতেও রাজা। এর জীবনে একটা প্রতিজ্ঞা করেছিল আগের জন্মে, যে প্রতিদিন 12 জন করে শুদ্ধ বৈষ্ণবের সেবা দিয়ে তাদের অধরামৃত প্রসাদ নিয়েই ব্রত সমাপ্ত করবে। এটা প্রতিদিনের ব্রত। তো প্রতিদিন 12 জন করে বৈষ্ণব সেবা দেয়। এই রাজা যে জন্মে কুকুর হয়েছে, নিতাই গৌর হরি বল। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। এ বলে দ্বিজা পদ ছায়া শোধয় হে আমায়, ওই দিয়া পদ ছায়া, ওই শোধয়ে তোমার চরণ ধরি, তোমার চরণ ধরি, তোমার চরণ ধরি। আমায় দিয়া পদ ছায়া শোধয়ে আমায়, তোমার চরণ ধরি, তোমার চরণ ধরি। দাদু, দাদু জানেন দাদু, আমি ভগবান বিষ্ণু, আমি ঠিক করলাম বেচারা অনেক কষ্ট করেছে জীবনে, ওকে কৃপা করে দিই। কৃপা করতে গেলাম দাদু, ওদের 12 জন বৈষ্ণব প্রতিদিন আসে। সেদিন
আমার কৃপাতে, আমার লীলাতে একজন কম কম রাখলাম, আমি কম করে দিলাম। কেন না, আমি নিজে যাব বৈষ্ণবের দলে। আজকেই ওর শেষ পরীক্ষাটা নেব, আর ওকে কৃপা করে চলে আসব। তাই জানো দাদু, আমি ভগবান বিষ্ণু হয়ে এক কুষ্ঠ ব্যাধির রূপ ধারণ করলাম। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা? বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা? ভক্তমণ্ডলী মায়েরা, শেষ কথা শুনছেন আপনারা, একবারে শেষে পৌঁছে গেছে। একটা জিনিস মাথায় রাখবে, আপনাদের মধ্যে স্বল্প হলেও ভক্তি রয়েছে, তার জন্য শ্রদ্ধা রয়েছে, না হলে আপনারা বসতে পারতেন না। কিন্তু তিনিও আসেন, স্বয়ং ভগবান জাদুগরি করুণাময় ভগবান আসেন গো, আসেন আমাদের দেখতে, পরীক্ষা নিতে। আসলে আমরা ভাবি ভগবান শঙ্খ চক্র নিয়ে আসবে, ভগবান মুরলী ধরে আসবে, না, ভগবান নানাবিধ রূপ ধারণ করে আসে। কখনো মনুষ্য, কখনো জীব জন্তু হয়ে, কখনো ভিখারি হয়ে, কখনো কাঙাল হয়ে, কখনো ব্যাধিগ্রস্ত হয়ে আমাদের কাছে এসে আমাদের পরীক্ষা। লীলা বিধি, এই কি তোমার খেলা? তুমি কারে হাসা, কারে কাঁদা, লীলা বোঝাবা। তুমি কারে হাসা, কারে কাঁদা, লীলা বুঝাবা। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা? বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা? আমাকে আমাকে নৌকায় তোলো মাঝি, আমাকেও নৌকায় তোলো। একটা নদী পার হয়ে ওপারে রাজবাড়িতে যেতে হয় বৈষ্ণবদের। 11 জন বৈষ্ণব নৌকায় উঠে পড়ল। ভগবান কুষ্ঠ ব্যাধি তীরে বসেছিলেন, তাকে কেউ নৌকায় উঠতে দিল না। ওরে মহাপাপী, তোর সংক্রামক ব্যাধি, যাকেই ছুঁইবি তারও হয়ে যাবে, যা দূরে সরে যা। ভগবান বলে, এক পরীক্ষায় সকলেই পড়ে গেলি রে। আমাকে তোরাও চিনতে পারলি না, এত হরিনাম কীর্তন করিস, লোকের বাড়িতে বাড়িতে এত প্রসাদ খাচ্ছি রে, তোরাও চিনতে পারলি না, কেন প্রসাদ পাচ্ছিস? এত হরিনাম কীর্তন করলি, এখনো আসল নকল চিনলি না। হায় রে কপাল, আমি এলাম তোদের কৃপা করব বলে, তোরাই আমাকে নৌকায় উঠতে দিলি না। আমি না হলে তোদের নৌকা চালাবে কে? তোরা পার হবি কেমন? পার করো গো ও পারের নাইয়া, পার করো গো ও পারের নাইয়া। পার করো গো
ও পাদের নাইয়া। ওই পার করো গো ও পারে নাইয়া। আমি আশায় আশায় ওই ছায়াছি, তোমায় পাবো বলে, তোমায় পাবো বলে পার করো গো ও পাদের নাইয়া। আজা চাইব বলে ভাবে গেলাম, তা তো পাওয়া হলো না। যা বলবো বলে ভাবে এলাম, তা তো বলা হলো না। পারে করো গো ও পারের নাই। পার করো গো ও পারে নাইয়া। নাইয়া রে ও নাইয়া রে নাইয়া রে। বলে ধ্বনি হরি ধ্বনি সদাই গৌর হরি বল। আমায় পারে করো গো ও ও পাহাড়ের নাইয়া। নাইয়া ও নাইয়া রে ও ও নাইয়া। কিছু কিছু মনে করবেন না, আমাকে ফেলে রেখে যাবেন না। দুটো কারণ আছে। জল যান বড় বিপদের যান, পিছনে কেউ ডাকলে তাকে ফেলে রেখে যেতে নেই, আমাকে নিয়ে যান। দ্বিতীয় কারণ হচ্ছে আজ আপনারা 11 জন, প্রতিদিন আপনারা 12 জন করে আসে, আমাকে নিয়ে নেন, আপনাদের 12 জন পূর্ণ। ও যা চাইব বলে ভাবে গেলাম, তা তো চাওয়া হলো না। যা বলবো বলে ভাবে গেলাম, তা তো বলা হলো না। ওই পার করো গো ও পারে নাইয়া। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো ওই ও এক ধারে বসে থাকো, কারো গায়ে যেন না লাগে, ধারে বসে থাকো। ঠিক আছে ঠিক আছে। দেখুন দেখুন, স্বয়ং ভগবান আজ নৌকাতে বসে আছে, যে স্বয়ং নিজেই মাঝি, সবাইকে পার করার কর্তা যিনি, নাইয়া যিনি, আজ তিনি আমাদের নৌকায় বসে আছে।
জল নিয়ে এসো। মেয়েরা উলুধ্বনি করলো, হরিধ্বনি হলো, তীরে এসে নৌকা ঠেকে গেল, চারিদিকে হই হই পড়ে গেল, বৈষ্ণবগণ এসে গেছে। হ্যাঁ, পুষ্পবৃষ্টি করে উলুধ্বনি করে সকল বৈষ্ণবকে নৌকা থেকে নামিয়ে রাজবাড়িতে নিয়ে গেল। নিতাই গৌর হরি হরি বল। উলুধ্বনি শঙ্খ ধ্বনি পদে নাদি ওই নয় উলুধ্বনি হরি ধরি হরি নারী গো। কেবল হরি হরি ধ্বনি করে যত ভক্ত গগনে দে। হরি 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 করে যত ভক্ত গানে। উলুধ্বনি শঙ্খ ধ্বনি পথে নাদি গনি রে। যাকে আজকে ভালো হলো, কিন্তু আজকে 11 জন, এটাই একটা খারাপ লাগছে। আমি প্রতিদিন 12 জন করে বৈষ্ণব সেবা দিই, আজ আবার 11 জন। না না, আমি আছি, আমারও চরণ ধৌত করে দেন মহারাজ। চরণ, তুমি মহাপাপী, কুষ্ঠ ব্যাধি, তোমার চরণ ধৌত করব আমি? আমি রাজা, কি বলছো তুমি? দেখেন মহারাজ, ভাঙাটাও হাঁড়ি আর ভালোটাও হাঁড়ি। এই ভাণ্ড নিয়ে কারো অহংকার করা উচিত নয় রাজা। আজ ভালো, কাল ফুটো হয়ে যাবে। এই দেহ নিয়ে কারো অহংকার চলে না। দেহ হচ্ছে ব্যাধির মন্দির, মানুষকে ব্যাধি নিয়েই মরতে হবে মহারাজ। একে ঘৃণা করতে নেই, একে ঘৃণা করতে নেই। আর আপনি ঠিকই বলেছেন, আমি মহাপাপী। হ্যাঁ, কিন্তু আপনি পাপী বলবেন না, আপনি বৈষ্ণব জ্ঞানে প্রণাম করুন। পাথরে পাথরে ঈশ্বর জ্ঞানে প্রণাম করুন। এই পাথরের ভেতর দিয়ে স্বয়ং ভগবান কৃপা করবে। যদি তাও না হয়, আমার ভেতরে তো অন্তর্যামী আছে, সেই জ্ঞানে প্রণাম করুন। কোন পাথরে ভগবান আছে কে বলতে পারে? কোন মানুষের মধ্যে কি আছে ওপরটা দেখে বোঝা যায় না। শুধু তিলক থাকলে আর তুলসীর মালা থাকলে বৈষ্ণব নয়। ও তো ফগরের মতো জাহাপনা সাজা যায়, কিন্তু আসলে তো তা নয়। এই তুলসীর মালা, এই চন্দনের ফোঁটা, তিলক, এ তো ভূষণ, বৈষ্ণবের অঙ্গের ভূষণ। ভূষণটাই তো শেষ কথা না, আসল হচ্ছে তাকে জানা। বেশটা কি আছে, তাকে বাইরটা দেখতে কেমন, এটা বড় কথা নয়। বৈষ্ণব চিনিতে নারে দেবের শপথি। মহারাজ, দেবতাও চিনতে পারে না কৃষ্ণ ভক্তকে, আর আপনি চিনে নেবেন? এই জন্য আপনাকে আমি অনুরোধ করি, বিচার করতে যাবেন না, বিচার করতে যাবেন। আজকে আপনার বাড়িতে হরিবাসর হচ্ছে, হরিনাম হচ্ছে, জেনে নেন যারা হরিনাম শুনতে এসেছে সবাই বৈষ্ণব, সবাই কৃষ্ণ ভক্ত, সবাইকে প্রণাম দান পাবে। এদেরই ভেতর দিয়ে তাকে পাবে। আর বাঁচতে গেলে
ঠগ বাঁচতে গ্রাম উজাড় হয়ে যাবে, কিছুই পাবেন না। বিশ্বাসে বিলয় বস্তু, তর্কে বহুদূর। এই জন্য ঈশ্বরকে নিয়ে, বৈষ্ণবকে নিয়ে তর্ক করো না, বিচার করো না। বিশ্বাস করো, সাধন করো, ভজন করো, তার তত্ত্বটা তুমি বুঝতে পারবে, জানতে পারবে, অজানা কিছুই থাকবে না। চরণ ধৌত কর রাজা, আমায় চরণ ধৌত কর রাজা। ওগো চরণে ধৌত কর রাজা, আমার চরণ ধৌত কর রাজা। বললো না ভক্তমণ্ডলী মায়েরা, ওই কুষ্ঠ ব্যাধি যিনি স্বয়ং ভগবান ছদ্মবেশে গেছে, তাকে দূর দূর করে তাড়িয়ে দিলে, ঘরের বাইরে বের করে দিলে, তার চরণ ধৌত করলেন না। ভগবান হাসলেন আর বললেন, রাজা তীরে এসে তরি ডুবে গেল, তোমাকে আজকেই কৃপা করবো ভাবছিলাম, এখনো তোমার চক্ষুই ফুটেনি। তুই তীরে এসে তরি ডুবিয়ে ফেললে, এতটা জীবন এলে, আজকের দিনটা পারলে তোমার হয়তো পুরা হয়ে যেত, কিন্তু তুমি আমাকে ঘরের বাইরে বের করে দিলে। হ্যাঁ, ভগবান বাইরে চলে এলেন, এইবার সেবার ব্যবস্থা হবে গো, সেবা, বৈষ্ণব সেবা। বৈষ্ণবগণ মহাপ্রসাদ পাবেন রাজবাড়িতে। রাজা ভগবান গোপীনাথকে ভোগ লাগিয়ে তুলসী চন্দন দিয়ে এইবার উলুধ্বনি হরিধ্বনি করে মহাপ্রসাদ দান করছে। নিতাই গৌর হরি। মহাপ্রসাদে গোবিন্দে নাম বৈষ্ণবী বৈষ্ণবে, ওই মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্ম বৈষ্ণবে। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্ম বৈষ্ণবে। স্বল্প পুণ্যাঙ্গি বতান রাজন বিশ্বাসনৈব জায়তে, স্বল্প পুণ্য মহাপ্রসাদে নাম বৈষ্ণবী বৈষ্ণবে। ভক্তমণ্ডলী মায়েরা, এই দেখুন গুরু কেন লাগে, সদ্গুরু লাগে। কেন লাগে? চোখ ফুটিয়ে দেয়, আসল নকল চিনতে শক্তি দান করে, চস্ক উন্মিলিত যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। এই জন্য গুরু লাগে। ভগবান বাড়িতে এলো, তাকেই চিনতে পারলো না, কিসের জ্ঞান হলো? কেন চক্ষু রইল? যে ভগবান কি চিনতে পারে না, তার চোখের মূল্য কি আছে? মহারাজ, আপনার সবই ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, আপনি আমাকে ঘৃণা করে বাইরে ঠেলে দিলেন, বসতে দিলেন না ভেতরে। তাহলে কি এক মুঠো আমাকে সেবা দেবেন না, একটু প্রসাদ দেবেন না? দেবে দেবে, তুমি ভাবলে কি করে মহাপাপী?
ওই গাছের তলায় গিয়ে বসো, আমার লোকজনেরা তোমাকে প্রসাদ দিয়ে দেবে। আরে আগে ওখানে বসো। স্বয়ং ভগবান বললেন ঠিক আছে ঠিক আছে, আমি ওই গাছতলায় বসে আছি, আমাকে একটু প্রসাদ দাও। এইবার একটা নিয়ম আছে, শ্রদ্ধার দ্বারা ভক্তির দ্বারা আমরা সবাই কি করি, বৈষ্ণবের অধরামৃত উচ্ছিষ্ট আমরা গ্রহণ করি। বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ, বৈষ্ণবের নামেতে উল্লাস। বাড়িতে বৈষ্ণব আসবে, সাধুরা আসবে, কি পাবে? তাদের অধরামৃত, তাদের পদধূলি, তাদের চরণ ধৌত জল, এটাই তো সবচাইতে বড় বল। না হলো না, ভগবানের ঠাঁই হলো না ঘরের মধ্যে, তার কর্মচারীকে দিয়ে প্রসাদ দিলেন, ওইখানে বসো। সেবা হলো, রাজা সকলের প্রসাদ নিলেন, কিন্তু নিলেন না কুষ্ঠ ব্যাধির প্রসাদ নিলেন। মহারাজ, 12 জন বৈষ্ণবের উচ্ছিষ্ট আপনি গ্রহণ করেন, কই আজ তো আপনি নিলেন না। নেন, আপনার মঙ্গলের জন্য আপনি নেন। আরে শোনো শোনো শোনো, এ তোমার গায়ে যে কুষ্ঠ ব্যাধি, গলিত কুষ্ঠ, এ তো মহাপাপের লক্ষণ। তাই তোমার প্রসাদ আমি নেব না, আমার বাড়িতে যে কুকুর আছে সেই কুকুর তোমার প্রসাদ খাবে। স্বয়ং ভগবান চেষ্টা করলেও জীবের মঙ্গল হবে না। জীব যদি নিজের মঙ্গল নিজে না চায়, স্বয়ং ভগবানও তার মঙ্গল করতে পারে না। এসেছিলাম রাজা তোমাকে কৃপা করব বলে, তুমি আমার প্রসাদ কুকুরকে দিলে। এই কে আছিস? এই কুষ্ঠ ব্যাধি মহাপাপী উচ্ছিষ্ট আমার বাড়ির পোষা কুকুরকে দিয়ে দে। কর্মচারী হুকুমের তালিম করে, সঙ্গে সঙ্গে প্রসাদের পাত্রটা নিয়ে কুকুরকে দিতে যাচ্ছে। সেই সময় ভগবানের বাহন, ভগবানের দাস, ভগবানের প্রিয় ভক্ত গরুর সেখানে উপস্থিত ছিল। তিনি ছো মেরে, একেবারে ছো মেরে ভগবানের এই মহাপ্রসাদ, যা দেবতা পায় না, যা ব্রহ্মা পায় না, যা শিবজি পায় না, নারদজি পায় না, মা পার্বতী পায় না, সেই প্রসাদ কুকুরে খাবে না, হতে পারে না। তাই তার ওষ্ঠ দিয়ে সেই প্রসাদের পাত্র ধরে নিলে। কুকুর পেল না, সেই পাত্র ধরে নিলেন গরুর। ধরে নিয়ে প্রণাম করে বুকে জড়িয়ে ধরে বললেন, অপদার্থ, অন্ধ, হরিনাম করিস অন্ধ, সাধু সেবা দিস তথাপি তুই অন্ধ, গুরু করেছিস তথাপি তোর গুরু কৃপা হয় না, তুই অন্ধ। যার জন্য বৈষ্ণব সেবা, যার জন্য কীর্তন, যার জন্য যজ্ঞ, সে তোর বাড়িতে এলো, তুই চিনতে পারলি না? তুমি কে? আমি গরু, ভগবানের প্রিয় দাস, দাসানুদাস। তিনি কৃপা করে আমাকে রেখেছেন চরণে। আমি গরুর, তুমি গরুর, তাহলে ভগবান গাছের তলায়, যাকে তুমি ধাক্কা মেরে বাইরে বের করে দিয়েছ, যার তুমি চরণে প্রণাম করো নাই, যাকে তুমি প্রসাদ দাওনি, যাকে তুমি আসন দাওনি, লীলাময় হরি তোমাকে কৃপা করার জন্য এসেছিলে। তুমি যোগ্য নও, তুমি যোগ্য হতে পারো। আমি তোমাকে অভিশাপ দিলাম, রাজা, কৃষ্ণ প্রসাদকে কুকুরকে দিতে গেলে তুমি কুকুর কুলে জন্ম নাও, তুমি কুকুর হয়ে জন্ম নাও।
বলো না, বলো না আমারে করো জোড়ো করে বলি, বলো না, বলো না আমারে। চরণে পড়ে কাঁদছে, দয়াময় তুমি একই রূপে এলে আমার বাড়িতে, আমি তোমায় চিনতে পারিনি। আমার সকল অপরাধ ক্ষমা করে দেন দয়াময়, আমাকে ক্ষমা করে দেন, আর আমি জীবনে এমন না। তুন থেকে বান বেরিয়ে গেলে তাকে যেমন ফিরিয়ে আনা যায় না রাজা, সাধুদের বদন থেকে একবার বাক্য বেরিয়ে গেলে না তাকে আর আটকানো যায় না। এই জন্য ভেবে কথা বলতে হয়, জেনে কাজ করতে হয়, আর জেনে পা ফেলতে হয়। একবার ভুল হলে তার মাসুল তো নিতেই। দেখো আমি তোমাকে অভিশাপ দিই না, আমার ভক্ত গরুর তোমাকে কুকুর কুলে যেতে বলেছে, আমার মনে হয় ওটা খণ্ডন করা যাবে না। কারণ আমি যদি বলতাম হয়তো তার মিথ্যা করতাম, আমি উঠিয়ে নিতে পারতাম, আমার কলঙ্ক হলেও আমি নিতাম, কিন্তু ভক্তের বাক্য কোনোদিন আমি অস্বীকার করি না। তাই তোমাকে কুকুর কুলে জন্ম নিতেই হবে। কিন্তু তোমার একটা ভালো লক্ষণ দেখা গেল, সেটা হলো তুমি কাঁদছো, আর সেটা হলো তুমি আমাকে শেষে চিনতে পেরেছ। কিন্তু কুকুর হয়ে তো তোমায় জন্ম নিতেই হবে। তবে আমি তোমায় একটা কৃপা আশীর্বাদ করলাম, তুমি নবদ্বীপে জন্ম পাবে। নিতাই গৌর দ্বীপে জন্ম পাবে, তুমি নবদ্বীপে জন্ম পাবে, তুমি নবদ্বীপে জন্ম পাবে, আমার লীলার সাথী হবে। তুমি তুমি নবদ্বীপে জন্ম পাবে, ওই আমার লীলার সাথী হবে, নবদ্বীপে জন্ম হবে। আমি তোমাকে উদ্ধার করব। নবদ্বীপে তুমি কুকুর হয়ে জন্ম নেবে সুরধনির কুলে, আমি যখন গৌর হয়ে কলিকালে যাব পশ্চিমবঙ্গে, নদিয়া নবদ্বীপে হরিনাম বিলাবার তরে, সেদিন আমি তোমাকে কোলে করে উদ্ধার করব। জন্ম হবে, আমার লীলার সাথী হবে, নবদ্বীপে জন্ম আমি তাই হবে। গৌরাঙ্গ বলবে হরি বল, কেবল গৌর হরি হরি বল। ওই নবদ্বীপে জন্ম হবে, তাই গৌর হরি হরি বলবে, তুমি নবদ্বীপে জন্ম পাবে। দাদু বললেন ওরে বেটা এই কাহিনী, তাহলে কুকুরটাকে কি করবি বাপ? বলে ওকে নিয়ে আমি গঙ্গায় নিক্ষেপ করব, ওর কুকুর দেহ চলে যাবে, ও স্বরূপ দেহে সেই রাজা দিব্য দেহ প্রাপ্ত হয়ে স্বর্গলোকে গমন করবে। তাই গৌর হরি হরি। অগ বাসুদেব ঘোষে কহে জড় করি ওই হাত, বাসুদেব ঘোষে করে জড় করিহা, যেই কৃষ্ণ সেই গোরা সেই তো জগন্নাথ, যেই কৃষ্ণ সেই তো গোরা সেই তো জগন্নাথ, যেই কৃষ্ণ সেই তো গোরা সেই তো জগন্নাথ। যেই কৃষ্ণ সেই তো গোরা সেই তো জগন্নাথ। তাই ভক্তমণ্ডলী মায়েরা, অপরাধ যেন না হয়ে যায়, সবাই ক্ষমা চোখে দেখবে, যেন আমাদের কুকুর জন্ম না হয়, আমাদের যেন বৃক্ষলতার জন্ম না হয়। হরিনাম কৃষ্ণ নাম করুন, ভগবানের কৃপায় আবার ভজনের জন্ম পাবে। যেই কৃষ্ণ সেই তো গোরা সেই তো জগন্নাথ। ভক্ত ভগবানের দোহাই মিলন মাধুরী,
সবার জন্য। আচ্ছা, এটা একটা অজানা জিনিস আপনাদের বলা হয় না, সেটা হচ্ছে মহাপ্রসাদের ব্যবস্থা।